প্রতি বৎসরে আমরা শুনি শবে মেরাজ, শবে মেরাজ, কিন্তু শবে মেরাজটা কি এ সম্পর্কে আমরা সঠিক জানি না। আসুন জেনে নেওয়া যাক। সব কথার অর্থ হলো রাত্রি, এটি একটি ফার্সি শব্দ। আর মেরাজ শব্দটির অর্থ হলো ঊর্ধ্বগমন, এটি একটি আরবি শব্দ। দুটির মিশ্রণে শবে মেরাজ অর্থাৎ ঊর্ধ্বগমনের রাত। কোন ঊর্ধ্বগমনের রাত? যে রাত্রিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটি জেরুজালেমে অবস্থিত, সেই মসজিদে আকসায় গিয়ে সেখানে 1,02,24,000 পয়গম্বরদের সঙ্গে নিয়ে তিনি নামাজ আদা করেছিলেন। যে নামাজের ইমাম ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তিনি বোরাকের পিঠে চড়ে জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে সিদরাতুল মুনতাহা পৌঁছলেন, বাইতুল মামুর গেলেন, সেখান থেকে আরশে পাকে পৌঁছালেন। আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হলো, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হলো। তারপর আল্লাহর হুকুমে জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলেন। দৃশ্যটা আল্লাহ পাক তিনি দেখালেন। তারপর জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে আবার পৃথিবীতে তিনি অবতরণ করলেন, ফিরে এলেন। এই পুরো ঘটনাকে শবে মিরাজ বলা হয়। এই শবে মিরাজ খুব একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যে সম্পর্কে কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে এই ঘটনাকে উল্লেখ করেছেন। যে রাত্রিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য আল্লাহ পাক তিনি ফরজ করে দিয়েছিলেন, সেই রাতকে বলা হয় শবে মিরাজ। তো কোরআনের আয়াত পাকের দিকে তাকালে বুঝতে পারি যে শবে মিরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মেরাজ একটি উল্লেখযোগ্য ঘটনা আমার জন্য, যা সরাসরি আল্লাহ পাক এবং আমার মধ্যে কথোপকথন হওয়ার সুযোগ হয়েছিল। তো আমার উম্মত মুহাম্মাদি যারা মেরাজ করতে পারেনি তাদের জন্য মেরাজ হলো নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। তো এই ঘটনা, এই হাদিস পাকের দিকে তাকালে দেখতে পাই যে নামাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং মেরাজের সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদৃশ্য, একটি উদাহরণ দিয়েছেন। অতএব আমাদের উচিত হবে এই মাসে, যে মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি রোজা রেখেছিলেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমজানা। যে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাসে, এই রজব মাসে তুমি আমার প্রতি রহম দান করো। শুধু তাই নয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা, এই রজব মাস এবং শাবান মাসে তুমি বরকত দান করো। ওয়া বাল্লিগনা ইলা রমজানা, এবং তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। তিনি আরও বলেছেন, এই রজব মাস এমন একটা মাস, এই মাসে যেমন চাষিরা খেতে চাষ করে, নাঙল দেয়, ফসলের উপযোগী করে নেয় মাটিটা, আর শাবান মাসে বীজ বপন করে, তারপরে সেই গাছটা কি হয়, আস্তে আস্তে বড় হয়, ফল দেওয়ার উপযোগী হয়, আর রমজান মাস আসে, তারপরে সেই গাছে ফল ফুলে ভরে যায়। তেমনি করে যেমন ফসল নিয়ে চাষিরা বিশাল খুশি হয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে রজব মাস দিয়েছেন, শাবান মাস দিয়েছেন এবং রমজান মাস দিয়েছেন। আল্লাহ পাক তিনি আমাদের ইবাদতটাকে এত বলিষ্ঠ করে নেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি খাঁটি হিসেবে আল্লাহ পাক কবুল করার জন্য সুযোগ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।